এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মানে মোটামুটি আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে, আমার আত্মীয় স্বজন সবার ভালোবাসা আশীর্বাদে, বন্ধু বান্ধব সবার ভালোবাসা আশীর্বাদে। তো আমি এখন এই আমতলায় বসে আছি। কেন বললাম বলো তো? এই যে ওপরে হচ্ছে আম গাছ, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমাদের এই ঘরটা তো ছোট, তো ওই জন্যে রান্না করলে তো গরম লাগে, তো ওই জন্য আমি আর মাই বাইরেটায় বসে আছি। রান্না প্রায় হয়ে গেছে। আর আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, কিন্তু এখন বলি আজকে আমার আর আয়ুষের জন্য হয়েছে সব সবজি দিয়ে, পটল, ঝিঙে, পেঁপে, গাজর সব দিয়ে হয়েছে চিকেন স্টু, আর উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজাটা সবার জন্য, আর মা, দিদির আর জামাইবাবুর জন্য হয়েছে চিকেন, মানে কষা তেল মশলা দিয়ে যা হয় যাই। আমার তো এখন তেল মশলা পুরো 6-7 মাস বারণ। ঝাল টক তেল মশলাটা খাওয়া যাবে না, এই গরমে তো আরোই বারণ করেছে। আমি এত আমার মামার বাড়িটা মিস করছি, মাসির বাড়ি মিস করছি। চেক আপ আছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, ঠিক আছে, তো ওই জন্য মাসির বাড়ি যাইনি, না হলে মাসি বলেছিল মাসির বাড়িতে মাকে দিয়ে আসতে। তো দেখো আজকে কি কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা। এটা আমার খুব ফেভারিট। আমার শুধু উচ্ছে আলু ভাজা দিলেই আমি মানে ভাত খেয়ে নেবো, বা ঢ্যাঁড়স ভাজা দিলে ভাত খেয়ে নেবো। আমি ঢ্যাঁড়স ভাজা আর উচ্ছে আলু ভাজা খুব পছন্দ করি। আর এখানে হয়েছে লাল লাল চিকেন, যেটা ওরা খাবে, তো আমি তো খাবো না। তো যাই হোক, এরকম কোনো ব্যাপারই নেই যে খেতেই হবে, এমনিতেই আমি 2 মাস ধরে তেল মশলা কিছু খাচ্ছি না। রেখে দেবে একটু, হবে নাকি মিষ্টি? কি মেঘ এমন করে আমাকে দেখছে, দেখো, চিনতে পারছি না। তুই ভাই চিনতে পারছিস না? আমায় চিনতে পারছিস না? হ্যাঁ, কর আ আ আ আ আ আ এখানে বসে আছি। এখন বাজতে যায় 9টা, এই যে 9টা বাজেনি এখনো, 9টা বাজতে যায়। আর এখন হচ্ছে ঘর পরিষ্কার, মা ওপরে পরিষ্কার করছে, আর এই যে নিচে দিদি পরিষ্কার করছে। কি জানি আমার রেশন কার্ডটা কোথায় হারিয়ে গেল। একটু বাইরে হাওয়াটায় গিয়ে বসবো। বাবা কি অবস্থা, গাটা টলছে। হাঁটতে একদম বারণ করেছে ডাক্তার, যে তোমার হাঁটা চলা একদম বারণ, তুমি সারাদিন খালি শুয়ে থাকবে। আর রোদ্দুরে তো বেরোনো বারণই, রোদ্দুরে তো বেরোই না। ওই ব্যাংকে যাই, আমরা হয়তো কোনো ব্লাড টেস্ট বা কিছু রিপোর্ট টিপোর্ট করতে গেলেই যা বাইরে বেরোই, বাইরে বেরোই না। বাইরে বেরোনো একদমই বন্ধ। দেখাই চলো অবস্থা, দেখো ঘরে যেগুলি সব গোছাগুছো, খাটের অবস্থা। মা উপরে গোছাচ্ছে, ওপরটা গোছানো হয়ে গেলেই শুয়ে পড়বে, আর নিচে গোছাচ্ছে। তো কালকে সন্ধ্যের পরে আমি শুয়ে পড়েছিলাম, শরীরটা ভাল লাগছিল না, তাই আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো এটা তার পরের দিনে সকালবেলা ভিডিও। তো কত মেঘ করেছে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখো যে এত মেঘ করেছে, মানে এই বৃষ্টি নামবে নামবে, আর খুব জোরেও বৃষ্টি নেমে গেল। দিয়ে আমাকে পেড়ে দিল। ফুলটা কিন্তু কালারটা হেভি, দারুণ কালার। ওটা তোমার দাদা হয় মামদি? বলছে ফোকদা। বাও কি সুন্দর, কাশ মানুষের মনও যদি এইরকম হতো। যাই হোক, চলো কালকের ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। ফুলটা মামদি পারছিল, আমি বললাম ওই ফুলটা আমার ওপর, মানে ওই ফুলটার ওপর আমার নজর ছিল, তুমি নিলে? বলছে ঠিক আছে নে, ছেড়ে দিয়ে গেলো। কি সুন্দর গন্ধ ফুলটা। বৃষ্টি হবে বৌদি? হবে হবে, তাহলে চলে যাই ভাই। হ্যাঁ না বাবা, সকালে চান হয়ে গেছে, আবার নাকি ভিজ। আমার ঘামাচি হয় না তো। চলো, হ্যাঁ ও বাচ্চা না, ঘাড় এরম নিচু থাকে তো।
তো চলো আজকের ব্লগটা মানে কালকের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও হচ্ছে এত সুন্দর ওয়েদারের একটা মজা নিই। টাটা।